তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করব তোমাদের 4th সেমিস্টার বাংলা বিষয়ের শর্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং এই উত্তরের পিডিএফটা কিভাবে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে বলে দেবো। এবং এর আগে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা এখন পর্যন্ত যারা বাংলা বিষয়ে কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারো নি, তো তোমাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফটা সংগ্রহ করতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10, প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 2 এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের পিডিএফটা যদি সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র আর মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফটা দিয়ে দেবো, অর্থাৎ প্রশ্নমান 10ই বলো, অর্থাৎ প্রশ্নমান 5ই বলো এবং শর্ট প্রশ্ন, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তো অতি অবশ্যই তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবং ভিডিওটা শুরু করার আগে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই চ্যানেলে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা সাজেশন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করে থাকি। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো তোমাদেরকে সেমিস্টার সাজেশন 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো ভিডিওটা শুরুতে তোমাদের যেই কথাটা বলেছি যে তোমরা এই উত্তরের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে সংগ্রহ করবে, তো সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। এই ভিডিওটা চলাকালীন আমি তোমাদেরকে মোট 7টা লেটার দেবো, ওই লেটার আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, তাহলে তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই উত্তরের পিডিএফটা পেয়ে যাবে। এবং তোমাদেরকে প্রথমেই বলে দিয়েছি, তোমরা যারা এখনও পর্যন্ত বাংলা বিষয়ের কোনো কিছু উত্তর প্রস্তুত করতে পারোনি, তো তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই বলে দিই, সেটা আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফটা নিতে চাও, অর্থাৎ প্রশ্নমান 10, প্রশ্নমান 5 এবং প্রশ্নমান 2 অর্থাৎ শর্ট প্রশ্ন, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। অতি অবশ্যই নিচে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। মাত্র 50 টাকার বিনিময়ে তোমাদের বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরের পিডিএফগুলো দিয়ে দেবে। তো চলো এই ভিডিওটার মধ্যে তোমাদের আলোচনা করবো তোমাদের প্রথম অধ্যায়ে যে শর্ট প্রশ্নগুলো নিয়ে আসবে সেই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো এবং তোমাদের বাংলা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক তোমাদের এই শর্ট প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করবো। এই ভিডিওর মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে আলোচনা করবে। এবং শর্ট প্রশ্নের উত্তরটা তোমরা কীভাবে বিনামূল্যে সংগ্রহ করবে সেটা তোমাদেরকে বললাম যে ভিডিওর চলকান তোমাদেরকে আমি মোট 7টা লেটার দেবো, এই লেটারগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবে, তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই উত্তরের পিডিএফটা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক কোন প্রশ্নগুলো তোমাদেরকে প্রথম অধ্যায় থেকে পড়ে যেতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখে নাও প্রথমে যে প্রশ্নটা ভালো করে দেখে নাও, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ধাপে ধাপে বিবর্তনের ফলে মধ্য ভারতীয় স্তরে ক্রমে কত রকম সাহিত্যের প্রাকৃতিক জন্ম হয়েছিল ও সেগুলো কি কি। তো চলো এবার উত্তরে দেখে নাও। 5 রকম সাহিত্যের প্রাকৃতিক জন্ম হয়েছিল সেগুলো দেখে নাও। 1 নম্বর দেখলাম সৌরসেনী, 2 নম্বর মগধী এবং 3 নম্বর অর্ধমগধী এবং 4 নম্বর পৈশাচী এবং শেষ এবং 5 নম্বর দেখে নাও মহারাষ্ট্রী। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 2 নম্বর প্রশ্ন দেখে নাও কয়েকজন ভাষা বিজ্ঞানীর নাম লেখো। তো উত্তরে দেখে নাও কয়েকজন ভাষা বিজ্ঞানীর নাম হলো 1 নম্বর দেখে নাও ব্লুমফিল্ড, 2 নম্বর গ্রিসন এবং 3 নম্বর হকেট। এবং চলো 3 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 3 নম্বর প্রশ্ন দেখে নাও ভাষাশাস্ত্রের প্রকারভেদ কয় প্রকার ও কী কী। তো ভাষাশাস্ত্রের প্রকারভেদ 3 প্রকার, সেগুলি যথাক্রমে 1 নম্বর দেখে নাও 1 নম্বর নির্দেশমূলক ব্যাকরণ এবং 2 নম্বর বাক মীমাংসা এবং 3 নম্বর বিশুদ্ধ ভাষাতত্ত্ব। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন দেখে নাও ভাষা বিজ্ঞানের কয়টি প্রধান বিভাগ ও কী কী। তো ভাষা বিজ্ঞানের 3টি প্রধান বিভাগ, সেগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব 1 নম্বর, 2 নম্বর রূপতত্ত্ব এবং 3 নম্বর বাক্যতত্ত্ব। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। অর্থাৎ 5 নম্বর প্রশ্ন দেখে নাও 2 জন ভারতীয় ভাষাতাত্ত্বিকের নাম লেখো। তো দেখো 2 জন ভারতীয় ভাষাতাত্ত্বিকের নাম হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও মোহাম্মদ সাইদুল্লাহ। এবং পরবর্তী প্রশ্ন দেখে নাও 6 নম্বর প্রশ্ন দেখে নাও। এবং 6 নম্বর প্রশ্ন দেখে নাও 4 জন পাশ্চাত্য ভাষাবিজ্ঞানীর নাম লেখো। 4 জন পাশ্চাত্য ভাষাবিজ্ঞানীর নাম হলো 1 নম্বর দেখে নাও স্যার উইলিয়াম জোন্স এবং 2 নম্বর জর্জ আব্রাহাম গিয়াসন এবং 3 নম্বর জন সিমস এবং শেষ নম্বর অর্থাৎ 4 নম্বর দেখে নাও আব্রাহাম নোয়াম চমস্কি। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। তো চলো 7 নম্বর প্রশ্ন দেখে নাও। 7 নম্বর প্রশ্ন হচ্ছে এক কথায় বাংলা ভাষার জন্মের ইতিহাস বলো। এক কথায় বাংলা ভাষার জন্মের ইতিহাস বলো। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখে নাও এক কথায় ইন্দো ইউরোপীয় জাত, ইন্দো ইরানীয় ভারতীয় আর্য ভাষা, সংস্কৃত পালি প্রকৃতি অপভ্রংশ স্তর পেরিয়ে মগধী অপভ্রংশ খলস ত্যাগ করে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই বাংলা ভাষার জন্ম কীভাবে হয়েছে এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন। এবং 8 নম্বর প্রশ্ন দেখলাম সংস্কৃত বাংলা ভাষার জননী কি। এই সংস্কৃত বাংলা ভাষার জননী কি, এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর দেখলাম সংস্কৃত বাংলা ভাষার জননী, এই প্রশ্নের উত্তর হ্যাঁ এবং না উভয়ই। বাংলা ভাষার জন্মের সূত্রে সংস্কৃত জননী অন্যতম দাবিদার, কিন্তু সংস্কৃতের প্রভাবমান ধারার বিবর্তিত হয়েছে আধুনিক ভাষা যেমন বাংলা ভাষার জন্ম হয়েছে। তো এই বাংলা ভাষার জন্ম কীভাবে হয়েছে এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা অবশ্যই ভালো করে প্রস্তুত করে নেবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক।
এবং 9 নম্বর প্রশ্ন দেখে নাম, ভাষাবিদরা বাংলা ভাষাকে কয়টি যুগে বিনষ্ট করেছেন এবং তা কী কী? ভাষাবিদরা বাংলা ভাষাকে কয়টি যুগে বিনষ্ট করেছেন এবং তা কী কী? তো এইটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরে দেখে নাম, ভাষাবিদরা বাংলা ভাষাকে প্রধানত 3টি যুগে বিভক্ত করেছেন, সেগুলো হলো প্রাচীন বা আদি বাংলা, এবং 2 নম্বর দেখে নাম মধ্য বাংলা, এবং 3 নম্বর আধুনিক বাংলা। এইটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে যে ভাষাবিদরা বাংলা ভাষাকে প্রধানত 3টি যুগে বিভক্ত করেছে, সেগুলো প্রাচীন বা আদি বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা। তো চলো এবার পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন দেখে নাম, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তর দেখে নাম, প্রাচীন বাংলা ভাষার সময়সীমা ধরা হচ্ছে আনুমানিক 900 বা 1000 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। 11 নম্বর প্রশ্ন দেখুন, মধ্য বাংলার সময়সীমা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? তো এটা একটু তোমরা ঠিক করে নেবে যে মধ্য বাংলা ভাষার সময়সীমা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত। এটা অবশ্যই তোমরা ভালো করে মনে রাখার চেষ্টা করবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো উত্তর দেখো না, মধ্য বাংলা ভাষার সময়সীমা ধরা হচ্ছে আনুমানিক 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 12 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্নটা দেখে নাও, আধুনিক বাংলা ভাষার সময়সীমা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? আধুনিক বাংলা ভাষার সময়সীমা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত? এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো উত্তরে দেখে নাও, আধুনিক বাংলা ভাষার সময়সীমা ধরা হয়েছে আনুমানিক 1800 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত। আধুনিক বাংলা ভাষার সময়সীমা ধরা হয়েছে আনুমানিক 1800 খ্রিস্টাব্দ থেকে আধুনিক কাল পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত। চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন দেখুন, প্রাচীন বাংলা ভাষার লক্ষণ নির্ণয় গ্রন্থ কোনটি এবং কেন? তবে এর উত্তর দেখে নাও, বিভিন্ন সূত্রে কিছু উপাদান পাওয়া গেলেও প্রাচীন বাংলা ভাষার লক্ষণ নির্ণয় করবার জন্য আমাদের পক্ষে একমাত্র গ্রহণযোগ্য গ্রন্থ হল চর্যাপদ। প্রাচীন বাংলার ধ্বনিগত, রূপগত এবং বাক্যগত এই ত্রিবিধি লক্ষণ একমাত্র চর্যাপদের লভ্য। কাজেই চর্যাপদের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ আমরা প্রাচীন বা আদি যুগের বাংলা ভাষার যথার্থ পরিচয় লাভ করব। তো চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 14 নম্বর প্রশ্ন দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত এবং এই যুগে আবার কয়টি যুগে ভাগ করা যায়? তো চলো এবার উত্তরে দেখে নেওয়া যাক। তো উত্তর দেখুন, বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ 1351 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই যুগকে আবার দুটি শ্রেণীতে বিভক্ত হয়, সেটি হলো আদি মধ্য বাংলা, অন্ত মধ্য বাংলা। এই দুটো যুগে ভাগ করে যায়, তোমরা অবশ্যই এই দুটো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 15 নম্বর প্রশ্ন, আদি বা প্রাচীন যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন কোনটি? আদি বা প্রাচীন যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন কোনটি? তো উত্তরে দেন, আদি যুগের বাংলা ভাষার সাহিত্যিক নিদর্শন হলো চর্যাপদ। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং 16 নম্বর প্রশ্ন দেখুন, প্রাচীন বাংলা ভাষার কোন সময়টুকু অনুর্বর পর্ব হিসেবে পরিচিত এবং কেন পরিচিত? তো এবারে উত্তরে দেখে নাও, 1200 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অংশটুকু অনুর্বর পর্ব বা অন্ধকার যুগ হিসেবে পরিচিত। তো কেন পরিচিত সেটা দেখলাম। আসলে এই কাল পর্বের মধ্যে বাংলা ভাষার কোনো নিদর্শন পাওয়া যায়নি, অর্থাৎ একাদশ শতক বা চতুর্দশ শতকের প্রথমার্ধে বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ নামে পরিচিত। তো চলে এবারে পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। এবং শেষ প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও, এটা তোমাদের শেষ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে। প্রশ্ন দেখে নাও, মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন লেখো। তো এবারে উত্তরে দেখে নাও, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন, এবং 2 নম্বর দেখলাম কীর্তিবাসের শ্রীরাম পাঁচালী, এবং 3 নম্বর মালাধর বসু শ্রীকৃষ্ণ বিজয়, এবং 4 নম্বর বৃন্দাবন দাসের চৈতন্য ভগবত, এবং 5 নম্বর দেখলাম কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত, এবং 6 নম্বর দেখলাম ভারতচন্দ্রের অন্নদামঙ্গল। তো এই ভিডিওটার মধ্যে আলোচনা করলাম তোমাদের 4th সেমিস্টার বাংলা বিষয়ের প্রথম অধ্যায়, অর্থাৎ তোমাদের ভাষাতত্ত্বের যে প্রথম অধ্যায়টা আছে বাংলা ভাষার উৎস, ইতিহাস ও যুগ বিভাগ। এই অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার আসার মতন, সেই শর্ট প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করলাম। এবং এই শর্ট প্রশ্নের উত্তরের পিডিএফটা কীভাবে সংগ্রহ করবে সেটাও তোমাদেরকে বলে দিয়েছি। অর্থাৎ ভিডিওটা চলাকালীন তোমাদেরকে মোট আমি 60টা লেটার দিয়েছি ABCD করে। ওই লেটারটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দাও, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়েছি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দাও, এবং তোমাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই প্রথম অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই শর্ট প্রশ্নের উত্তরে পিডিএফটা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং তোমরা যদি বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চাও, সেটা কীভাবে সংগ্রহ করবে সেটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেছি। তোমরা অবশ্যই যদি সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফটা সংগ্রহ করতে চাও, অতি অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। এই পরবর্তী ভিডিওতে আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে শর্ট প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা থেকে, সেই শর্ট প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, এবং ভিডিওটা এখন দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো দেখা হচ্ছে পরবর্তী উত্তরের ভিডিওতে।